তো বন্ধুরা চলে এসেছি আমরা একটা জিএস এর নতুন ভিডিও নিয়ে। আমরা জানি জিএস এর আমাদের সিরিজ চলছে, পরপর অনেকগুলো ভিডিও চলে এসেছে। এখন নেক্সট টপিকে যাব। তার আগে বলে দিই, আমার নাম সৌরভ, তোমরা দেখছো আজরি এডুকেশন, আর আমি তোমাদের জেএস মানে জাভাস্ক্রিপ্টের টপিকসগুলো পড়াচ্ছি। তো চলো জাভাস্ক্রিপ্টের আমাদের যে আজকে টপিক সেটার উপরে আজকে আসি। তো আমাদের আজকে টপিকস হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। তো অ্যারিথমেটিক অপারেটরস থেকে আমরা বুঝতে পারছি এটা সম্পূর্ণ অঙ্কের যে অপারেটরগুলো আছে, যেরকম প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন মডিউলাস হয়ে গেল, এবং আরও আছে যেরকম পাওয়ার কেউ ইউজ করবো আমরা, হ্যাঁ না, রুট স্কোয়ার, এগুলো কি ইউজ করবো। তো এগুলো আমরা চলো অ্যারিথমেটিক অপারেটর থেকে এগুলো শিখবো। তো অ্যারিথমেটিক অপারেটর কি, তাহলে আমরা বুঝে গেলাম অ্যারিথমেটিক অপারেটর মানে হচ্ছে যে অঙ্কের রিলেটেড যে অপারেটরগুলো আছে। তো ফার্স্ট অপারেটর আমাদের কি, অ্যাডিশন প্লাস। তো তো আমি কি করব, আমি আমার নোটপ্যাড স্ক্রিপ্টে যাব। আমরা অলরেডি এটা জানি যে আমরা কি করছি, এইচটিএমএল ট্যাগের মধ্যে আমাদের যে স্ক্রিপ্ট একটা অলরেডি আমি কানেক্ট করে রেখেছি, এবং এরপর ডাইরেক্ট আমি শুধু স্ক্রিপ্টের মধ্যে নামবো। এবার তো ফার্স্টে কী করবো, অ্যাডিশন। তো তার জন্য আমরা কি লেট ইউজ করবো। দেখো লেট কি, ওয়্যার কি, কনস্ট কি, এগুলো আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি আগের ভিডিওগুলোতে। ভ্যারিয়েবল কি কীভাবে ইউজ করবো, এবং লেট কনস্ট ওয়্যারের মধ্যে কি ডিফারেন্স আছে, এগুলো তোমরা যারা দেখোনি তারা প্লিজ আগে যে ভিডিওগুলো আছে প্লিজ দেখে এসো, বেটার হবে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের এরপরের ভিডিওগুলো বা এই ভিডিওটা। তো ফার্স্টলি লিখলাম লেট, অ্যান্ড লেটকে দিয়ে এস দিলাম, মানে আমি ভেরিয়েবল নিলাম এস, এবং এখানে দিলাম 12। ওকে, চলো আরেকটা ভেরিয়েবল নেবো, লেট এক্স এ, অ্যান্ড একে দেবো 2। তো কী করবো, যেটা করবো ডকুমেন্ট ডট write দিয়ে এর মধ্যে আমরা এস প্লাস এ দুটো সাম করবো, সাম ভ্যালু দেবো, এবং এটাকে প্রিন্ট করাবো। তো কি আসবে, এক্স্যাক্টলি কি আসবে, এটা কি প্লাস পাবে সেটাই আমার দেখতে হবে। তার জন্য আমরা কী করবো, আমাদের ক্রোমে চলে যাবো, ক্রোমে গিয়ে রিফ্রেশ করবো। তো আমাদের সাম ভ্যালু আমরা পেয়ে গেলাম। কি হলো, আমি যে 12টা নিয়েছিলাম, আমি যে 12 নাম্বার নিয়েছিলাম এর মধ্যে লেট এস 12 এবং লেট এ হচ্ছে 2। তো দুটোকে আমি প্লাস করে দিলাম এই প্লাস অপারেটর দিয়ে বা অ্যাডিশন অপারেটর দিয়ে, এবং সিমিলারলি এটাকে আমরা মাইনাস ভ্যালু আনতে পারবো। তো এই মাইনাস ভ্যালুকে আমরা বলি সাবট্রাকশন। তো এই সাবট্রাকশন ভ্যালুকে আমরা ভ্যালুটা দেখিনি। তো কী করবো, আমি 12 মাইনাস 2 করলাম। তো এর সেভ করে এর আউটপুটটা দেখে নিই। এর আউটপুট রিফ্রেশ করলাম, আই থিঙ্ক সেভ হয়নি, সেভ করে নিই। হ্যাঁ, সেভ ছিল না। এবার সেভ করে এর ভ্যালুটা দেখে নিই, 10। তো 2 মাইনাস হয়ে গেলো। একদম সিমিলারলি সেরকমই একদম সেমভাবে আমরা যে প্লাস আছে, এই প্লাসটাকে আমরা কী করে দেবো, আমরা এই প্লাসটাকে করে দেবো। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ না, আমরা একটু জুম করে নিই। হ্যাঁ, এভাবে দেখতে পাবে। তো এই প্লাসটাকে মাইনাসটা কী করে দেবো, মাল্টিপ্লিকেশন করবো। তো এখানে আমি স্টার ইউজ করবো। দেখো প্রোগ্রামিংয়ে কোনোদিনও মাল্টিপ্লিকেশন যখন গুণ বা মাল্টিপ্লিকেশন করবো, তখন আমরা সাধারণত যখন খাতায় লিখি তখন কি এক্স টাইপের এরকম একটা সাইন আছে, তাই তো, এরকম একটা সাইন আছে। কিন্তু এটা কিন্তু এখন প্রোগ্রামিংয়ে এক্সকে নর্মালি ক্যারেক্টার ধরা হয়। তাই আমরা যদি মাল্টিপ্লিকেশন করতে হয় তাহলে আমরা কী করবো, স্টার ইউজ করবো। তোমরা যখন কিবোর্ড যে নাম্বার থাকে সেখানে দেখবো যখন প্লাস মাইনাস ডিভাইডের জন্য আমরা স্ল্যাশ ইউজ করি, এবং মাল্টিপ্লিকেশনের জন্য আমরা কী করি, স্টার ইউজ করি। তাই এখানে স্টার দিলাম, স্টারে তারপর এর আউটপুটটা আমরা দেখিনি। এর আউটপুটটা হচ্ছে, চলো এর আউটপুট হচ্ছে 24, যেরকম হওয়া উচিত। এবং সেমভাবে আমি এবার ডিভাইডও করে দেবো কি, স্ল্যাশ দিয়ে ডিভাইড করার পর এর আউটপুটটা দেখিনি, এর আউটপুট হচ্ছে 6। ওকে, তো প্রোগ্রামিংয়ের স্ল্যাশকে আমরা এক্স্যাক্টলি যদি বলি তাহলে আমরা বলি কি, ডিভিশন, মানে ডিভাইড বা ডিভিশন, যেটা আমরা ভাগ করি, এবং স্টার ইউজ করি কি মাল্টিপ্লিকেশনের জন্য। আচ্ছা, স্টার এটা অ্যাকচুয়ালি কিন্তু স্টার ইউজ করি মাল্টিপ্লিকেশনের জন্য, ঠিক আছে, যেটা অ্যারিথমেটিক অপারেটর। কিন্তু স্টার আমরা অন্য জায়গায় ইউজ করি, যেটাকে আমরা একটা সিলেক্টর হিসেবে ইউজ করি, বাট সেটা আলাদা টপিক। এখন ওইসব টপিকে যাবো না, কারণ কনফিউজ হয়ে যাবে। তো আপনাদের জানা যে কোনো যখন অ্যারিথমেটিক কোনো একটা লজিক ইউজ করবো, সেই ক্ষেত্রে যখন স্টার মানে মাল্টিপ্লিকেশন। ওকে ওকে, তো নেক্সট আমরা যাবো কি, এক্সপোনেনশিয়াল। মানে কি, এটা এক্স্যাক্টলি নতুন এসছে, এটা 2015 সালে এসেছিলো এই আপডেটটা, যে এক্সপোনেনশিয়াল এরকম। তো কী করতে হবে, সাপোজ এখানে 12 আছে, আর এসে 12 আছে, আর এতে আছে 2। তো আমি এখানে দুটো স্টার দেবো। তো এর আউটপুট দেখবে, আউটপুট কি হলো, আমি কি লিখেছি 12। তো 12 ইন্টু 12 ঠিক এভাবে কাজ করে হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল অপারেটর। আমি যদি এখানে 2 এর জায়গায়
4 লিখি তাহলে কি হবে, 2 4 লিখলে তো এটা কিভাবে ডিভাইড করবে, এই উত্তরটা আসে। এই উত্তরটা কি করে আসছে, এই উত্তরটা আসছে ঠিক এভাবে, কি 12 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 12 এভাবে আসছে। এবার আমরা ইউজ করবো মডিউলাস। মডিউলাস কি, যেরকম আমরা ভাগের ব্যাপার জানি, ভাগশেষ ভাগফল, মডিউলাস হচ্ছে ভাগশেষ বার করে। মানে কি, মানেটা হচ্ছে এরকম, সাপোজ ধরো আমরা এখানে ডিভাইড করবো, যদি ডিভাইড করি, যদি 12/2 করি, তাহলে কি করতে হচ্ছে, 12কে কদিন দুবার করতে, প্রথমে আমরা 6 দুগুনি 12, তো 6 দুগুনি যে 12 করছি, এবং এইটা হচ্ছে আমাদের কি, মানে আমি বলতে চাইছি ভাগশেষ ভাগফলের ব্যাপারটা কি, ভাগশেষ হচ্ছে যেটা হচ্ছে অবশেষ থেকে যাচ্ছে ভাগ করার পর, এবং ভাগফল হচ্ছে যেটা দিয়ে ভাগ করে যে আমার রেজাল্টটা পাচ্ছি। তো মডিউলাস হচ্ছে ভাগশেষ বার করে, এবং যে স্ল্যাশটা ইউজ করি সেই স্ল্যাশটা হচ্ছে ভাগফল বার করে। আমি এটাই বোঝাতে চাইছিলাম। অ্যারিথমেটিক অপারেটরে এই যে আমরা যখন এই সাইনটা যখন ইউজ করবো, তার মানে বুঝবে যে আমরা কি করছি, আমরা ইউজ করছি মডিউলাস বা ভাগশেষ। নেক্সট আছে আমাদের ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট ব্যাপারটা কি, চল দেখে নিই। এস থেকে সরিয়ে দিই, আমি এখানে 4 দিলাম, 4কে আমি প্রিন্ট করালাম, ঠিক আছে, একে প্রিন্ট করলাম, তো একে প্লাস করি, তো কি আসে, এখানে 4 আসে, ভেরি গুড। এইবার আমি কি করব, একে প্লাস প্লাস করে দেবো, তাহলে কি হবে 5। তার মানে কি হচ্ছে, ও প্লাস প্লাস মানে হচ্ছে এখানে 1 প্লাস, এর মানেও সেম। তাহলে কি প্লাস প্লাস করলে কি এটা 6 হবে না, প্লাস প্লাস মানে সময় একটা এক্সট্রা ইনক্রিজ হবে, ঠিক আছে। যেরকম আমরা এরকম লিখতে পারি যে a প্লাস 4+1, 4+1 কি 5, এক্স্যাক্টলি সেরকম এভাবেও লিখতে পারি আমরা 4++ বা a++ ইজ ইকুয়াল টু 5। ওকে, এবার সেম ভাবে যদি আমরা ইনক্রিমেন্টের জায়গায় ডিক্রিমেন্ট করি, তাহলে আমরা মাইনাস মাইনাস করে দেবো, তাহলে 1 মাইনাস হয়ে যাবে। এক্স্যাক্টলি আমরা হ্যাঁ 1 মাইনাস হবে, অ্যাকচুয়ালি এটা উত্তর ছিল এটা 4, তো যখন আমি a মাইনাস মাইনাস করলাম তাহলে কি হবে, 1 মাইনাস হয়ে যাবে, রাইট। ওকে, তো এইটা তোমরা বেশি ম্যাক্সিমাম টাইমে দেখবে যখন লুপ রান করবে, এখন লুপে আমরা আসিনি, বাট যখন লুপ আস্তে আস্তে যখন প্রোগ্রামিং করতে শুরু করবে, তখন দেখবে এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ব্যাপারটা খুব ইউজ হচ্ছে, এবং এটাই লুপের একটা কন্ডিশনও আছে। ওকে, তো আমরা আসবো এর টপিক্সের ওপর। তো এটা ছিল আমাদের আজকে এটা ছিল আজকে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। আশা করি অ্যারিথমেটিক অপারেটর আমি তোমাদের বোঝাতে পেরেছি। যদি কোনো টপিক্স বা কোনো অপারেটর আমার মিস হয়ে যায়, বা কোনো টপিক যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমাকে প্লিজ কমেন্ট করে দেবে, এবং বলে দেবে যে এই টপিকটা আমি বুঝতে পারিনি, আমি ডেডিকেটেডভাবেও সেইগুলোর উপর স্পেসিফিকলি ভিডিও বানিয়ে দেবো, ওকে, দরকার শর্টস বানিয়ে দেবো। কিন্তু প্লিজ কমেন্ট করো এবং বলো যে ঠিকঠাক হচ্ছে নাকি। ওকে, তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, আজকের জন্য এইটুকুনি, বাই বাই।